ধরেন আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি 2 দিন ধরে কোডিং করে বা আদার্স যে ওয়ার্ডপ্রেস বা সিএমএস আছে এগুলো দিয়ে আপনি একটা ওয়েবসাইট রেডি করলেন। ওয়েবসাইট রেডি করার পরে যখন আপনি আপনার ক্লায়েন্টকে এই প্রজেক্টটা হ্যান্ড ওভার করলেন, হ্যান্ড ওভার করার পরে আপনার ক্লায়েন্ট বলল যে না, আমার এটা পছন্দ হয়নি। এখন কথা হচ্ছে, আপনি যে এত কষ্ট করলেন, 2টা দিন কষ্ট করে কোডিং করলেন, ওয়ার্ডপ্রেস বা বিভিন্নভাবে আপনি রিসার্চ করে একটা ওয়েবসাইট আপনি রেডি করলেন, আপনার ক্লায়েন্টকে আপনি হ্যান্ড ওভার করলেন, আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার পছন্দ হয়নি। তো এই যে এতগুলো সময় আপনি নষ্ট করলেন একটা ওয়েবসাইটের জন্য, আপনি এটাকে 100% বা পারফেক্ট ওয়েবসাইট বানানোর জন্য যা যা করা দরকার আপনি তাই করছেন। তো যেই আউটকামটা আসলো যে আপনার ক্লায়েন্ট বলল যে ওনাকে পছন্দ হয়নি। দেখেন ভাই, আমি কেন এই স্টোরিটা শেয়ার করতেছি, আমার জার্নি স্টার্ট হয়েছে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। তো আমি যখন কোনোটা লোগো ডিজাইন করতাম বা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করতাম, তখন আমি অনেক সময় দিতাম, কারণ আমার ধারণা ছিল এটাকে আমি 100% পারফেক্ট বানাবো, যে আমার থেকে সুন্দর বা আমার থেকে প্রবলেম সলভিং ডিজাইন আর কেউ করতে পারবে না। বাট আলটিমেটলি এটা আসলে হয় না। দেখেন ভাই, একটা মানুষ কতই বা ভালো করতে পারে, একটা মানুষ ধরেন হাতের লেখা সে খুব ভালো মতো লিখতে পারে, তো একটা মানুষের পক্ষে কতই বা সুন্দর করে হাতের লেখা লেখা সম্ভব? আপনারা হয়তো অ্যালেক্স ফর্মোজাকে চিনেন, ওনার একটা ফেমাস বই আছে 100 মিলিয়ন লিডস। এই বইয়ের মধ্যে উনি নিজেই বলছে যে একটা মানুষ তার কোয়ালিটিকে তখনই বিট করতে পারবে যখন সে কোয়ান্টিটি দিয়ে খেলতে পারবে। অর্থাৎ একটা মানুষের পক্ষে যখন আর ভালো করা পসিবল হচ্ছে না, তখন তাকে খেলতে হবে কোয়ান্টিটি দিয়ে। ধরেন আমি ধরলাম যে আপনি খুব ভালো হাতে লেখা লিখতে পারেন, আপনার হাতে লেখা অনেক সুন্দর। একটা সময় পরে আপনি নিজেই বুঝবেন যে এর থেকে আর হাতে লেখা সুন্দর করা পসিবল না। তখন একটা সময় এরকম আসবে যে আপনাকে তখন কোয়ান্টিটির দিকে ফোকাস করতে হবে, নট দ্য কোয়ালিটি। আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আমি আর আপনি ভিডিও কন্টেন্ট বানাই। আপনি 1 মাসে ভিডিও বানান 130টা, আমি 1 মাসে ভিডিও বানাই মাত্র 20টা। তো ধরেন আমার ভিডিও এডিটিং খুব ভালো, আমার ইফেক্ট দিয়ে মানে ভয়াবহ অবস্থা। বাট অন দি আদার হ্যান্ড আপনি 130টা ভিডিও আপনি বানাইছেন, হয়তো বা আমি ধরে নিলাম আপনি কোনো ইফেক্ট ইউজ করেন নাই, র্যান্ডম একদম র ভাবে আপনি ভিডিও বানালেন। এখন আমার ভিডিও যেহেতু এডিট ভালো, এরপরও অথরিটি ক্রিয়েট হবে আপনার, কারণ আপনি এখানে কোয়ান্টিটিতে খেলছেন। কারণ একটা মানুষ এখানে ধরেন আমার পক্ষে একটা ভিডিও কতই বা ভালো করা সম্ভব, একটা ভিডিও কতই বা ইফেক্ট দিয়ে ভালো করা পসিবল। তো তখন আমার একটা সময় গিয়ে চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমাকে হয়তোবা আরো ভালো ভিডিও তো বানাতে হবে, অবশ্যই আমাকে কোয়ান্টিটিতে খেলতে হবে, আমাকে 20টার জায়গায় 120টার থেকেও বেশি, অর্থাৎ আপনার থেকেও বেশি ভিডিও আমাকে বানাতে হবে যদি আমি আপনাকে বিট করতে চাই। তো আশা করতেছি আপনারা কোয়ালিটির পাশাপাশি কোয়ান্টিটির দিকে ফোকাস রাখবেন, অর্থাৎ কনসিস্টেন্সির দিকে ফোকাস রাখবেন, তাহলে আপনারা আগের থেকে আরো বেটার আউটকাম পাবেন। ভালো থাকেন সবাই, টাটা।